So this is our third class for CCMT 01. CCMT 01 আমাদের ফার্স্ট দুটো ক্লাস কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ক্লাস CCMT 01 এর ক্লাস নাম্বার 3, রাইট? তো আজকে আমাদের যেটা মেন টপিক সেটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। ক্লিয়ার? থিওরি অফ ইকুয়েশন। তো থিওরি অফ ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করব। তো থিওরি অফ ইকুয়েশন এটা ফার্স্ট ক্লাস। আগের যে দুটো ক্লাস সেগুলো মেইনলি কমপ্লেক্স নাম্বারের উপর হয়েছে। কমপ্লেক্স নাম্বারের উপর হয়েছে। নেক্সট ক্লাস হচ্ছে থিওরি অফ ইকুয়েশনের উপর। তো ফার্স্ট যে জিনিস জানতে হবে আমাদেরকে পলিনোমিয়াল। তো হোয়াট ইজ পলিনোমিয়াল, রাইট? তো পলিনোমিয়াল কি? পলিনোমিয়াল হচ্ছে একটা এক্সপ্রেশন। ক্লিয়ার? পলিনোমিয়াল একটা এক্সপ্রেশন। কি ধরনের এক্সপ্রেশন? যেমন a0 x raised power n, a1 x raised power n minus 1 up to so on an minus 1 x এর পাওয়ার 1, an x এর পাওয়ার 0। ক্লিয়ার? This is often denoted by f of x. যেখানে হচ্ছে এই a1 a0 a1 a2 are in general any number that is real or complex, right? এটা হচ্ছে একটা পলিনোমিয়াল। তো পলিনোমিয়াল কি? পলিনোমিয়াল একটা এক্সপ্রেশন। কি টাইপ এক্সপ্রেশন? a1 a0 x raised power n plus a1 x raised power n minus 1 plus a2 x raised power n minus 2 up to an x to the power 0। ক্লিয়ার? যেখানে কি a1 a0 এগুলো রিয়েল ফিল্ড থেকে নেওয়া হতে পারে বা কমপ্লেক্স ফিল্ড থেকে নেওয়া হতে পারে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে পলিনোমিয়াল বলতে পারে ইন x, মানে p of x। ক্লিয়ার? x এর পলিনোমিয়াল। ক্লিয়ার? এর ডিগ্রি কি? হাইয়েস্ট ডিগ্রি কত? n। তাহলে আমাদের এখানে যে x টা কি? x টা ভেরিয়েবল। ভেরিয়েবলের যে ম্যাক্সিমাম ডিগ্রি, যে ম্যাক্সিমাম এক্সপোনেনশিয়াল, এখানে ভেরিয়েবল ম্যাক্সিমাম কত আছে? x to the power n। তাহলে ডিগ্রি কত হবে? n। ক্লিয়ার? So degree must be positive. So here a question arise: each degree of polynomial negative? Homework. Clear? Next is ki a polynomial will be called a complete polynomial if all the lower degree terms beginning from the highest are present. বলছে কমপ্লিট পলিনোমিয়াল মানে কি? ধরো ফার্স্ট হচ্ছে এর এজ পাওয়ার, সাপোজ এফ এক্সটা এর এজ পাওয়ার এন থেকে আরম্ভ, এর এজ এ নট এক্স এজ পাওয়ার এন থেকে আরম্ভ, সিমিলারলি এন মাইনাস ওয়ান, ইচ এন্ড এভরি টার্ম ডিক্রিজিং অল টার্মস আর প্রেজেন্ট ইন দ্য পলিনোমিয়াল। ক্লিয়ার? ওটাই বলা হচ্ছে যে একটা পলিনোমিয়ালকে কমপ্লিট পলিনোমিয়াল বলা হবে যদি ইফ দ্য লোয়ার ডিগ্রি টার্মস বিগিনিং ফ্রম দ্য হাইয়েস্ট ডিগ্রি আর প্রেজেন্ট, আদারওয়াইজ ইটস ইজ এ ইনকমপ্লিট পলিনোমিয়াল। যেমন সাপোজ একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা 3x x raised power 4 plus 4x raised power 3 minus 8x square plus x minus 1। প্রত্যেকটা টার্ম ফার্স্ট হচ্ছে কি 4, তারপর নেক্সট 3, নেক্সট 2, নেক্সট 1, নেক্সট 0। ক্লিয়ার? each and every term are present in the polynomial. That's why it is called complete polynomial. Clear? Next 5 3, that's the 4 omitted. Clear? That's why it is incomplete polynomial. Clear? So complete polynomial means হচ্ছে each and every lower degree terms beginning from the highest to are present. Clear? Next হচ্ছে কি a polynomial fx of degree 1 2 3 or 4 is called linear. 1 degree polynomial called linear. Suppose y সমান mx plus c. This means কি y সমান f of x simply mx plus c। তাহলে এখানে x এর ডিগ্রি কত? 1 most। Clear? This is a degree 1 polynomial that is linear line of equation. Similarly degree 2 হলে কি হয়? কোয়াড্রেটিক। 3 হলে কি হয়? কিউবিক। 4 হলে কি হয়? কোয়াড্রেটিক। Similarly বা y quadratic. Similarly we can write this. Clear? Suppose দুটো পলিনোমিয়াল ধরে নেওয়া হয়েছে, এখানে fx একটা gx একটা। ক্লিয়ার?
সাপোজ এফএক্স টা পলিনোমিয়াল ধরে নেওয়া হয়েছে, জিএক্স টা পলিনোমিয়াল ধরে নেওয়া, যেখানে কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে কি এ নট, এ ওয়ান, এ টু আপ টু এ এন। সিমিলারলি জিএক্স কি বি নট, বি ওয়ান, বি টু আপ টু বি এম। ক্লিয়ার? বি টু পলিনোমিয়াল অফ ডিগ্রি এন আর এম। ফার্স্ট এর ডিগ্রি কত? ডিগ্রি অফ এফএক্স সমান কত হবে? এন। সিমিলারলি ডিগ্রি অফ জিএক্স কত হবে? এম। ভেরিয়েবলের হাইয়েস্ট কোএফিসিয়েন্ট কত? যেখানে এন আছে, এখানে এম আছে। ক্লিয়ার? সুতরাং এর ডিগ্রি কত? এন হলো। ফার্স্ট সেকেন্ড কত হলো? জি এর ডিগ্রি কত হলো? এম হলো। ক্লিয়ার? সুতরাং দুটো দুটো পলিনোমিয়াল যদি সাম করে না হয়, ক্লিয়ার, ইফ এফ এন্ড জি উইল বি আইডেন্টিক্যালি ইকুয়াল, যদি এফ এবং জি দুটো ইকুয়াল হয়, দ্যাট মিনস কখন হবে? যখন এন সমান এম হবে এবং অল এআই এন্ড বিআই আর ইকুয়াল। ক্লিয়ার? দুটো পলিনোমিয়াল এ এন্ড বি আইডেন্টিক্যাল বা ইকুয়াল, তার মানে কি? তো এই এ নট এর সঙ্গে বি নট সমান হবে, এ ওয়ান এর সঙ্গে বি ওয়ান সমান হবে, এ টুর সঙ্গে বি টু সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে। সিমিলারলি এ এন এর সঙ্গে বি এন সমান হবে। তার মানে এটা একই একটা পলিনোমিয়ালকে রিপ্রেজেন্টেশন করবে। সাপোজ তার মানে এফ সমান জি হয়ে যায়, এফ আইডেন্টিক্যাল উইথ জি। ক্লিয়ার? তাহলে এটা কখন হবে? যখন এন সমান এম হবে, দুটো পলিনোমিয়ালের ডিগ্রি সেম হবে, এমনকি তার যে কোএফিসিয়েন্ট গুলো আছে ওই কোএফিসিয়েন্ট গুলো কি করেসপন্ডিং সেম হবে। দ্যাট মিনস এআই ইজ ইকুয়াল টু বিআই ফর আই সমান 0 1 2 আপ টু এন। ক্লিয়ার? সিমিলারলি এফএক্স প্লাস জিএক্স, এফএক্স পলিনোমিয়াল দেওয়া আছে, জিএক্স পলিনোমিয়াল দেওয়া আছে, তার যে সাম করি তার তার ডিগ্রি কত হবে? ক্লিয়ার? fx and gx is the sum of two polynomial. Clear? And this is a polynomial of degree n or m according at n greater than m. যদি n টা m এর থেকে বড় হয় তাহলে কত হবে? n হবে। যদি n টা suppose we can assume we can make here, suppose fx is x square plus 4x plus 5. Clear? In gx that's equal x plus 4. Clear? Then a plus g কত হবে? That means x লিনিয়ার, তার মানে কত হবে? fx plus gx কত হবে? এটা হবে x square plus 4x plus 5 plus x plus 4. This implies x square plus 5x plus 9. তাহলে এর ডিগ্রি কত হলো? 2 হলো। তাহলে যখন m টা গ্রেটার দেন n হবে তখন m হবে, যেটি বড় তার ডিগ্রি হবে। ক্লিয়ার? তাহলে এখানে এটাই বলা হয়েছে যে ডিগ্রি অফ sum of the two polynomial, and this is a polynomial of degree n or m. This must be remember, n or m. যদি n টা m এর থেকে বড় হয় তাহলে কত হবে? n হবে। যদি n টা m এর থেকে ছোট হয় তাহলে কত হবে? m হবে। ক্লিয়ার? মানে অ্যাকচুয়ালি যার ডিগ্রি বেশি হবে যোগ করলে সেটাই ডিগ্রি হবে। ক্লিয়ার? নেক্সট, যদি প্রোডাক্ট করে দেওয়া হয় তাহলে কি হবে? ওটা সিমিলার ধরনের একটা এক্স স্কোয়ার প্লাস 1 ধরে নাও, একটা এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ প্লাস 5 ধরে নাও। ক্লিয়ার? তো সাপোজ ধরো না এটা হচ্ছে আমার কি এফএক্স, এটা হচ্ছে জিএক্স। তাহলে প্রোডাক্ট করলে কি হবে? প্রোডাক্ট করলে হবে আমার এক্স টু দি পাওয়ার 5 সামথিং প্লাস ডট ডট ডট। তার মানে কত ডিগ্রি কত হলো? এ 3 এন্ড 2 এর সাম হলো, তার মানে কত হলো? n প্লাস m হবে। এফ এর ডিগ্রি ছিল n, জি এর ডিগ্রি ছিল কত? m। তাহলে f ডট জি মানে fx ডট gx তার ডিগ্রি কত হবে? n প্লাস m। ক্লিয়ার? Here is a very vital question. Is degree of any polynomial can be negative or can
can degree of a polynomial be negative? Be negative. By is degree of polynomial negative? Clear? Think. Next. Next, divisional algorithm. What is divisional algorithm? যদি দুটো polynomial fx and gx হয় such that degree of fx is greater than or equal to degree of gx. Degree of fx টা greater or equal to degree of gx. Clear? Then to divide fx by gx, then to divide fx, তখন fx কে যদি gx দ্বারা ভাগ করা হয়, then to divide fx by gx is nothing but to find two unique polynomial qx and rx. যদি fx এর ডিগ্রিটা gx এর থেকে বড় হয় এবং fx কে gx দ্বারা ভাগ করা হয়, then we can find two polynomial qx and rx such that fx সমান gx into qx plus rx. This is called remainder. Clear? যদি fx এর ডিগ্রিটা এখানে ডিভিশন অ্যালগরিদম মেন তিনটে পয়েন্ট হচ্ছে ডিগ্রি অফ fx টা গ্রেটার দ্যান ইকুয়াল টু ডিগ্রি অফ gx হতে হবে। নেক্সট হচ্ছে ডিগ্রি অফ fx টা যদি gx এর ভাগ করা হয়, then we can find qx and rx two polynomial. Clear? such that we can retain fx as fx সমান কি gx dot multiplied by qx plus rx. Clear? হয় degree of rx always less or equal to degree of gx. degree of rx always less or equal to degree of gx. condition কি degree of fx টা degree of rx টা degree of rx always less or equal to degree of gx. Clear? So this is known as division algorithm. মানে how we can divide a polynomial by a polynomial. একটা polynomialকে কিভাবে আরেকটা polynomial ভাগ করা যায়, that রুলটা হচ্ছে কি ডিভিশন অ্যালগরিদম। মানে কি কোন অ্যালগরিদম ভাবে ভাগ করা যায়। তাহলে কি বললাম, যদি fx একটা polynomial হয় যার ডিগ্রিটা greater than gx হয়, then if we divide fx by gx, then we can find qx and rx such that fx is equal to gx multiplied by qx plus rx. হয় rx is equal remainder polynomial বা remainder, আর q টা হচ্ছে কি কোসেন্ট। ক্লিয়ার? q টা হচ্ছে কি কোসেন্ট, q টা কোসেন্ট আর rx হচ্ছে রিমাইন্ডার of this division. Clear? and always degree of rx less or equal to degree of gx. Clear? Next. Next, synthetic division. Clear? This is a shortcut process to divide a polynomial fx by a binomial of the form x minus h. Suppose x to the power n minus 1 divided by x minus 1. This type of. Clear? Shortcut process to divide a polynomial fx by a binomial of the form x minus h. Clear? Let fx form কি ধরা আছে x a0 x raised to power n plus a1 x raised to power n minus 1 plus up to an x raised to power 0. Clear? যেখানে কি a0 must not equal to 0. Clear? Otherwise it is not a polynomial of degree n. If a0 is equal to 0, then fx is a polynomial of degree less or equal to n. Clear? So that's why we have to take this. Clear? a0 must be not equal to 0. If fx is divided by x minus h, clear, then to have the quotient qx, this qx টা polynomial, তাহলে দেখো এখানে আমরা এটা সাপোজ ধরে নাও gx. Clear? This is called gx. তাহলে gx এর ডিগ্রি কত 1, fx এর ডিগ্রি কত n,
তাহলে কিউএক্স ডিগ্রি কত হবে n-1। ক্লিয়ার? তাহলে কিউএক্স কত করে নেওয়া হয়েছে, কিউএক্স ডিগ্রি নেওয়া হয়েছে n-1। ক্লিয়ার? তাহলে কিউএক্স যে পলিনোমিয়াল অফ ডিগ্রি n-1। ক্লিয়ার? and the remainder are which is obviously constant. Clear? Then by division algorithm, using by division algorithm we can get the identity this fx সমান x minus g। আমরা কি করলাম, বললাম f সমান কি হয়, fx সমান হয় gx multiplied by qx plus rx। Here gx সমান কি x minus h, this implies so we can write x minus h multiplied by qx plus r, or এটা fx এর fx ভ্যালু বসিয়ে নিলাম, fx পলিনোমিয়ালটা লিখলাম, নেক্সট সমান ইজ ইকুয়াল টু x minus h ইনটু এটা কি qx, দিস এই যে এটা qx ছিল আমার, এই qx প্লাস কি প্লাস r, এরপর কি করবো আমরা মাল্টিপ্লিকেশন করে নেবো পলিনোমিয়ালে। ক্লিয়ার? তাহলে এটা কত হবে, এটা হলো সিম্পল মাল্টিপ্লিকেশন, x এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করে তাহলে b নট x রেজ পাওয়ার n হবে, পরের সঙ্গে মাল্টিপ্লাই করলে b1 x রেজ পাওয়ার n মাইনাস 1 হবে। সিমিলারলি আরটা করলে মাইনাস b0h, তাহলে কত হলো b1 মাইনাস b0h। সিমিলারলি উই ক্যান রাইট আদার্স টার্মস। ক্লিয়ার? নেক্সট এরপর কি বললাম, যখন দুটো পলিনোমিয়াল ইকুয়াল হয় বা আইডেন্টিক্যাল হয় f সমান g, আগের স্লাইডে বললাম f সমান g আইডেন্টিক্যাল হয় কখন হয়, যখন n সমান m হয়, দ্যাট মিন্স ডিগ্রি অফ টু পলিনোমিয়াল মাস্ট বি সেম। এন্ড কি বলেছিলাম, করেসপন্ডিং কোএফিসিয়েন্ট কি ai সমান কি হয় bj হয়। ক্লিয়ার? সিমিলারলি ai সমান bi হয়, সরি ai সমান bi। তো সিমিলারলি হেয়ার কি হবে, হেয়ার উই ক্যান রাইট এই পলিনোমিয়ালটা আর এই পলিনোমিয়ালটা দুটো আমরা কি করব, ইকুয়েটিং করব। ক্লিয়ার? ইকুয়েটিং দা কোএফিসিয়েন্ট, এই পলিনোমিয়ালে এটা সাপোজ ধরে নাও phi1, এটা ধরে নাও phi2। ক্লিয়ার? সো phi1 আর phi2 এর দুটো যদি ইকুয়াল হয় বা আইডেন্টিক্যাল হয় তাহলে কি হবে, এর ডিগ্রিটা সেম আছেই তো সেম, তাহলে কি করতে হবে কোএফিসিয়েন্ট গুলো সেম হবে, সেম কোএফিসিয়েন্ট সেম হলে কি হবে a নট এর সঙ্গে b নট সমান হবে, a নট এর সঙ্গে b নট সমান, সেগুলো করে এটার সঙ্গে b1 মাইনাস hb0 এর সঙ্গে কি সমান হবে a1 সমান হবে, কারণ কি এখানে x রেজ পাওয়ার n মাইনাস 1 এর কোএফিসিয়েন্ট কি আছে a1, এখানে কি আছে x রেজ পাওয়ার n মাইনাস 1 এর কোএফিসিয়েন্ট কি আছে b1 মাইনাস hb0, so these are same. Similarly we can write this up to all. Clear? This implies কি b naught is equal to a naught, b1 is equal to a1 plus hb naught, b2 equal to a2 plus hb1. Similarly we can write r is equal to কি হলো an plus hbn minus 1. Clear? So the coefficient of the quotient polynomial and the remainder can easily calculated by this. Suppose h multiply করো a1 is a0 a0, sorry a0 a1 a2 up to n, these all the are the coefficient of phi, suppose by f. Clear? So if I multiplied in a0 by 8, so this is a0, clear, so on b0. Similarly b0 এর সঙ্গে h multiply করো, সেটা কি হলো b0 b0 h, দুটো ডিফারেন্স করলে কি হয়, সরি দুটো অ্যাড করলে কি হয় a1 plus h, এই যে এখান থেকে we can write this as এখান থেকে এই b1 সমান কি a1 plus h b0, সিমিলারলি কি b0 plus h, এই b0 h plus a1 মানে কি হয় b0 h plus a1 মানে কি হয় এটা b1। Similarly we can add this. ক্লিয়ার? তাহলে এটা পেলাম, তো এটা এগুলো কার কোএফিসিয়েন্ট, এগুলো ছিল কি, এটা আমার ছিল এটা সাপোজ ধরেছিলাম আমরা কি phi1 এর কোএফিসিয়েন্ট, এটা ছিল phi2। ক্লিয়ার? আমাদের মেন উদ্দেশ্য ছিল এখানে যে যদি fx টা আমরা ডিভিশনাল অ্যালগরিদম, ফার্স্ট we have to erase all the explanation.
let me some time. সো এখানে আমাদের মেনলি যেটা ছিল, আমরা fx সমান কি লিখলাম, x minus h into qx plus r, এটা করতে পেলাম বাই ইউজিং ডিভিশন অ্যালগরিদম। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই qx ধরে নিলাম আমরা। এই qx এর যে পলিনোমিয়াল গুলো, এই qx এর যে পলিনোমিয়াল বলছি, qx এর যে কোএফিসিয়েন্ট গুলো, এই b0 b1 b2, এগুলো কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। এই b1 b2 b3 bn, এটা হয়ে গেল কি আমার, এটা কার কোএফিসিয়েন্ট, এটা qx এর কোএফিসিয়েন্ট, মানে কি হলো, এটা হচ্ছে কোসেন্টটা পেয়ে গেলাম। ক্লিয়ার? সিমিলারলি এটা কি পেলাম, এটা হলো আমার r, মানে কি রিমাইন্ডার। তাহলে আমরা যদি কোনো একটা পলিনোমিয়ালকে ডিভিশন করি, কোনো পলিনোমিয়ালকে যদি ডিভিশন করি, তাহলে আমরা যদি qx টা and rx টা, we can find this type. Using this method we can find the value of qx, we can find the polynomial qx and rx. Clear? কিন্তু এখানে কি হতে হবে, gx পলিনোমিয়ালটা মাস্ট বি x minus h. ক্লিয়ার? ডিগ্রি ওয়াল পলিনোমিয়াল হতে হবে, মনিক পলিনোমিয়াল, মনিক পলিনোমিয়াল, also degree 1 monic polynomial. Clear? degree 1 monic polynomial. Monic means highest degree coefficient always 1. so এখানে কি fx টাকে আমরা যে gx নেব, এই gx টা হচ্ছে অলওয়েজ বাইনোমিয়াল, দ্যাট মিন্স মনিক হতে হবে এন্ড ডিগ্রিটা হবে 1। ক্লিয়ার? নেক্সট, এই সিনথেটিক ডিভিশন কাজে লাগিয়ে আমাদের এখানে ম্যাক্সিমাম টাইম ম্যাথমেটিক্সে প্রচুর প্রবলেম পরীক্ষা দেয় বাই ইউজিং সিনথেটিক ডিভিশন। ক্লিয়ার? আমরা এই মেথডটা কাজে লাগিয়ে এই যা করলাম, আমরা এখান থেকে কি পেলাম, আমরা qx পাচ্ছি, rx পাচ্ছি, fx দেওয়া আছে। সো এইভাবে কাজে লাগিয়ে আমরা কি বাকি যে প্রবলেম গুলো সেগুলো করবো। ক্লিয়ার? here is example. ক্লিয়ার? কি বলেছে, ইউজ সিনথেটিক মেথড অফ ডিভিশন টু ফাইন্ড দ্য কোসেন্ট এন্ড দ্য রিমাইন্ডার। ক্লিয়ার? তাহলে এখানে কি, এটা হচ্ছে কি আমার fx। ক্লিয়ার? এটা হচ্ছে fx ডিভাইডেড বাই gx, এটা হচ্ছে আমার gx এর ডিগ্রি 1, কোএফিসিয়েন্ট 1। ক্লিয়ার? সো when x minus x, যখন x প্লাস 3 তে ডিভাইড করা হবে, তার মানে কি, এখানে আমার h কত হবে, h সমান হবে -3। ফ্যাক্টর হলো কি হয়, x মাইনাস ও -3, x প্লাস 3 মানে কি x মাইনাস -3, তাহলে -3 হচ্ছে আমার কি ফ্যাক্টর। ক্লিয়ার? -3 রুট একটা, -3 যে রুট, দিস মিন্স এখানে h কত হবে, -3। তাহলে ফার্স্ট we have to write the coefficient of fx. What is fx? fx is 1x cube, that means 1. 5x square, that means 5. When there is no lower degree term, suppose here 1 degree term is omitted. Clear? So we have written as 0. Clear? So 1501. Clear? Suppose any degree of the polynomial is omitted, then we can use the coefficient 0. Clear? So we have to start key first 1, this is 1. Clear? নেক্সট কি হবে, এই 1 এর সঙ্গে -3 মাল্টিপ্লাই করতে কত হলো, -3 এখানে চলে গেল। ক্লিয়ার? ডাইরেক্ট তাহলে কত হলো, এরপর যোগ করো, 5 - 3 যোগ কত হয়, +2। ক্লিয়ার? সিমিলারলি -3 + 2 -6 এখানে চলে গেল। ক্লিয়ার? মাল্টিপ্লাইড
-6, এরপর যোগ করলে কি হয় -6, ক্লিয়ার। সিমিলারলি এখানে কত হলো -6 আর -3 কত হলো +18, +18 +1 কি 19, লাস্ট যে কোএফিসিয়েন্ট সেটা কি আমার rx বা রিমাইন্ডার, ক্লিয়ার। আর এই যে কোএফিসিয়েন্ট এটা কি হলো, এটা হচ্ছে এলো আমার qx, এই qx এর কোএফিসিয়েন্ট গুলো এলো। এরপর দেখো আমরা আগে যখন বলছিলাম সিনথেটিক ডিভিশন, সেখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, এই যে এই b0, b1, b2 এভাবে আস্তে আস্তে কি এন্ট্রি করছে, ক্লিয়ার। তাহলে পলিনোমিয়াল কি ছিল আমাদের, স্টার্ট ছিল b0 থেকে। ডিগ্রি ছিল 1 কম, কারণ আমরা x -1 কি 1 ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে ভাগ করছি কি n ডিগ্রি পলিনোমিয়ালকে। তো সিমিলারলি তাহলে এখানে কত হবে, ফার্স্ট উই হ্যাভ টু ইরেজ দিস, let me just give some time. দেখো এখানে কত হবে, এটা হবে আমার কি b0 বা সাপোজ b1, এটা কি হলো b1, এটা হবে b2, তার মানে পলিনোমিয়াল কত হবে qx সমান fx কত ছিল 3 ডিগ্রি পলিনোমিয়াল, ডিগ্রি কত হলো 1 কমে যাবে, তার মানে কত হলো 1 × x স্কয়ার প্লাস 2 × x -6, ক্লিয়ার। তো কত হলো, তাহলে qx আমার কি দাঁড়ালো, qx এলো আমার x স্কয়ার প্লাস 2x -6, ক্লিয়ার। তাহলে দ্যাট ইজ qx, এটা আমার কি হলো কোসেন্ট, ফাইন্ড দ্য কোসেন্ট, কোসেন্ট পেয়ে গেলাম, ফাইন্ড দ্য রিমাইন্ডার পেয়ে গেল 19, এটাই দেওয়া আছে, কোসেন্ট সমান x স্কয়ার প্লাস 2x -6 আর রিমাইন্ডার 19, ক্লিয়ার। সিমিলারলি এক্সাম্পল 2, ফাইন্ড দ্য কোসেন্ট এন্ড রিমাইন্ডার when this is divided, ক্লিয়ার। দেখার দরকার নেই, ফার্স্ট কোএফিসিয়েন্ট লিখে নিলাম, প্রথমের জন্য x, তারপরের জন্য 2, তারপরের জন্য -8, তারপরের জন্য -5, all are present, this is কি কমপ্লিট পলিনোমিয়াল, ক্লিয়ার। এটা কি কমপ্লিট পলিনোমিয়াল, কেন কি, কারণ all lower degree term are present in the polynomial, ক্লিয়ার। সমস্ত লোয়ার ডিগ্রি টার্ম কিন্তু এখানে রয়েছে, 3 আছে, 2 আছে, তারপরে 1 আছে, তারপর 0 আছে, ক্লিয়ার। নেক্সট কি দ্বারা ভাগ করব 2x - 1, তাহলে এখানে রুট কত হবে, ভাঙলে কি হবে, তাহলে 2x - 1, so we can write this as x - 1/2, ক্লিয়ার। তাহলে কত হবে এখানে হাফ, h সমান কত হবে হাফ, ক্লিয়ার। সিমিলারলি সেম ওয়ে 4টা নিচে নেমে যাবে, 4 এর সঙ্গে হাফ মাল্টিপ্লাই করলে কত হয় 2, এখানে চলে যাবে, 2 এর সঙ্গে 2 যোগ করলে 4 হয়, 4 এর সঙ্গে হাফ গুণ করলে কত হয় 2 হয়, 2 চলে গেল -6 হয়। নেক্সট কত হলো -6 এর সঙ্গে হাফ মাল্টিপ্লাই করলে কত হয় -3, এখানে চলে গেল, এটা 8 হলো। লাস্ট টার্মটা অলরেডি কি ছিল আমাদের রিমাইন্ডার, রিমাইন্ডার কত হলো -8, এটা হলো রিমাইন্ডার। নেক্সট কিউএস কত হবে, fx কত ছিল, fx এই টার্মটা মানে হচ্ছে আইডেন্টিক্যাল, এটা মানে হচ্ছে ইকুয়াল, all of you are know this is known to all. Now so this এখানে ছিল fx ডিগ্রি কত ছিল, fx ডিগ্রি ছিল 3, আর jx কত, সাপোজ we can write as jx, তো jx ডিগ্রি কত 1, তাহলে কত হবে rx qx ডিগ্রি কত হবে, স্টার্ট হবে কত, qx ডিগ্রি কত হবে, ডিগ্রি অফ qx 3 থেকে 1 বাদ মানে 2 হবে, তার মানে 4x স্কয়ার প্লাস 4x -6, এটা। বাট এখানে যেহেতু এটা মানে তো আমার দিস, 2x - 1 দ্বারা ভাগ করছে মানে আমরা 2x টা লিখতে পারি তো 2x সমান
we can write 2x as 2x সমান sorry 2x minus 1. This implies 2 into x minus half. তাহলে এটা কিন্তু আমরা যেটা করলাম সেটা কিন্তু এই পার্ট দ্বারা ভাগ করলাম, তার জন্য তার কোএফিসিয়েন্ট তার কিউ এলো এটা, বাট আমার ছিল তো মাল্টিপ্লাইড বাই 2, তার কোএফিসিয়েন্ট কত হবে, তার কিউ কত হবে, এটা হবে। ক্লিয়ার? সিমিলারলি কিউ কত হবে, 2 দ্বারা ভাগ করে দাও, এটা। বোঝা গেল? আমি আরেকটা জিনিস বলে নিচ্ছি একটু। তো আমরা একটু আগে যখন করেছিলাম ডিভিশনাল অ্যালগরিদম, তো ওখানে বলছিলাম আমরা কি fx সমান করেছিলাম কি gx মাল্টিপ্লাইড বাই qx প্লাস rx। ক্লিয়ার? তো সাপোজ যদি gx সমান আমার কি ছিল এখানে 2x minus 1, ওটা সমান কি বললাম আমি 2 into x minus half, you can write this। তো সিমিলারলি আমরা যদি এখানে ওই gx জায়গাতে আমরা যদি gx জায়গাতে 2x টা মাল্টিপ্লাই করি, 2x টা বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াবে দেখো, x যদি দাঁড়াচ্ছে এটা হবে fx সমান 2 into x minus half into qx plus rx। তার মানে কি দাঁড়ালো, তার মানে এটা হলো কি fx সমান x minus half into 2qx plus rx। আমরা এখানে যেটা করলাম হাফ দ্বারা ভাগ ডিভাইড করলাম, তার মানে কত হলো, আমাদের এটা দ্বারা ভাগ করছি x minus হাফ দ্বারা। ক্লিয়ার? তার মানে এখানে qx কত 2 into qx, এখানে আমার যে qx টা বেরোলো ওটা কত হলো 2 into qx, that's why 2 into qx মানে এটা। আমার দরকার কত দরকার, আমরা তো পরীক্ষায় আমাদের কি দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে 2x minus 1 দ্বারা ভাগ করতে, বাট আমরা অরিজিনালি করলাম কোন দ্বারা, x minus হাফ দ্বারা। কিন্তু আমার দরকার কোনটা, এটা। এটা মানে কি, এটা মানে হচ্ছে 2 into qx মানে হচ্ছে এটা, তাহলে qx দরকার আমার, তাহলে qx সমান 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে ভাগ করলে কত হয়, এটা 2 ভাগ করলে 2 হয়, এটা 2 হয়, এটা -3, তার মানে কত হলো qx সমান এলো 2x স্কয়ার প্লাস 2x minus 3। আর কত হলো, 8টা কি থাকবে, 8টা 8 হবে, এই যে এখানে 8 তো আনচেঞ্জ। ক্লিয়ার? হিয়ার 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 8টা আনচেঞ্জ, তো এখানে 8 ছিল, সিমিলার এখানে এলো, 8টা আনচেঞ্জ। ক্লিয়ার? দ্যাটস ওয়াই এখানে 8টা -8 হবে। মেইনলি আমাদেরকে ভাগ করতে বলেছিল 2x minus 1 দ্বারা, আমরা অলরেডি ভাগ করলাম x minus 1 দ্বারা, x minus half দ্বারা। দ্যাট ইজ ওয়াই দিস এই যে qx টা বেরোলো সেটা কি 2qx। ক্লিয়ার? তাহলে 2qx এটা হলে qx কত হবে, এটা। আর সেম এখানে এটাই বলা হলো। এই টাইপের কোশ্চেন গুলো ফার্স্ট যেটা করতে হবে আমরা প্রথম দেখে নেব, সিমিলারলি যে কিউস বেরোবে না, এই 2 ইন্টু সামথিং, ধরো সাপোজ 2 ইন্টু
x মাইনাস হাফ করলাম, তো এই 2টা, এই 2 ইন্টু qx হলো এর qx বেরোলো। ক্লিয়ার? মানে যা qx বেরোবে তাকে 2 দ্বারা ভাগ করে দেবো। ক্লিয়ার? সেটাই হবে আমাদের অরিজিনাল qx। সাপোজ যে থাকতো এখানে, এখানে থাকতো যদি এখানে থাকতো আমার যে পলিমার, যদি ভাবতো এটা দিতে হতো x 2x, এটা করলো 3x মাইনাস 1, সাপোজ 3x মাইনাস 1, তো এটা কিন্তু এই qx টাকে 3 দ্বারা ভাগ করতে হতো। অরিজিনাল আমরা করতাম কত, 3 ইন্টু এক্স মাইনাস 1/3, তো এটা করতে কত 1/3 করতাম। ক্লিয়ার? দেন যেটা বেরোতো সেটা আমার কিন্তু অরিজিনাল কিউএক্স না, অরিজিনাল কিউএক্স কত, তাকে 3 দ্বারা ভাগ করলে অরিজিনাল কিউএক্স আসতো। ক্লিয়ার? নেক্সট দেখো, একটা এক্সাম্পল আছে যে বলেছে এক্সপ্রেস দিস অ্যাজ এ পলিনোমিয়াল ইন x minus 1, অলসো ফাইন্ড f of x plus 1। এগুলো আমরা পরে আসছি, তারা একটা জিনিস করে নেব, রিমাইন্ডার থিওরেম। ক্লিয়ার? সো হোয়াট ইজ রিমাইন্ডার থিওরেম? যদি একটা পলিনোমিয়াল এফএক্স কে, এটা পলিনোমিয়াল এফএক্স কে যদি ভাগ করা হয় x মাইনাস দিয়ে বাইনোমিয়াল দ্বারা, then the remainder is fh। যদি একটা পলিনোমিয়াল কে x মাইনাস h দ্বারা ভাগ করা হয় তাহলে তার রিমাইন্ডার হয় কি fh। ক্লিয়ার? তাহলে প্রথম আমরা কি প্রুফটা দেখো। ফার্স্ট প্রুফটা আমরা কি করব, ডিভিশন অ্যালগরিদম কাজে লাগাবো। দিস, যদি একটা পলিনোমিয়াল fx কে x মাইনাস h দ্বারা ভাগ করা হয়, সো উই ক্যান রাইট fx is equal to x minus h মানে কি gx into qx plus r। নাও putting x on h in this equation, suppose equation number 1, putting x on h in equation 1, in equation 1। ক্লিয়ার? তার মানে কি f of h সমান 0, f of h, ফার্স্ট erase this, যদি x minus h দ্বারা x সমান h বসানো হয় তাহলে এটা কত হলো, এটা fx এর জায়গায় fh আসবে, 0 ইন্টু x মাইনাস, এই যে x এর জায়গায় যে h পুট করে দাও, h মাইনাস h সমান 0 ইন্টু qh প্লাস r, তার মানে কত হলো, r সমান কত হলো f of h। এটাই প্রুফ করতে বলেছিল, যদি x মাইনাস h দ্বারা ভাগ করা হয় তাহলে কি রিমাইন্ডার কত হবে, f of h। দিস ইমপ্লাই কি rx সমান কত হবে, বা r সমান হবে কি f of h। এই রিমাইন্ডার r সমান কি হবে, f of h। এই r of x লেখা উচিত না, কারণ কি এটা অলওয়েজ x এর ফাংশন হবে, এটা না, এটা কনস্ট্যান্ট হতে পারে, মেবি কনস্ট্যান্ট, ম্যাক্সিমাম টাইম কনস্ট্যান্ট হবে, সুতরাং rx you can write as a r। ক্লিয়ার? নেক্সট, হ্যাঁ যদি f of h 0 হয়, সাপোজ if h is root, then f of h 0। ক্লিয়ার? যখন h রুট হবে তখন f of h 0 হবে, তখন কি হবে, then we can write তখন হবে কি,
তখন fx সমান কত হবে? fx সমান x minus h qx, কারণ যদি f of h 0 হয়ে যায় তাহলে r সমান 0 হবে, কারণ f of h সমান r। ক্লিয়ার? তার মানে ইকুয়েশন কত দাঁড়াবে? ইকুয়েশন হবে এটা, f of x সমান x minus h into qx plus rx, but r plus r, but r is 0 here, কারণ কি f of h সমান 0, this implies কি h minus x minus h is a factor of fx। যদি রিমাইন্ডার টার্ম 0 হয়ে যায় তাহলে কি হবে? তাহলে x minus h এর ফ্যাক্টর হবে কার? fx এর। ক্লিয়ার? কারণ কি we can write fx সমান x plus sorry x minus h into কি qx। ক্লিয়ার? তার মানে কি হয়ে গেল? fx টা divisible by x minus h। ক্লিয়ার? Here there is a remark। ক্লিয়ার? So what states it? রিমার্ক কি বলেছে যে from the above result we can see that fx is divisible by x minus h if and only if fs সমান 0। যদি fs সমান 0 হয় তাহলে কি হবে? x minus এটা কি divisible by fx হবে। তার মানে কি হবে? তার মানে এটা হচ্ছে কি ওই পলিনোমিয়াল রুট অফ একটা। তাহলে the value of x for which the polynomial vanishes is called zero of the polynomial। যে ভ্যালুর জন্য x এর যে ভ্যালুর জন্য fx টা ভ্যানিশ করছে ওদেরকে বলা হয় কি? জিরো অফ পলিনোমিয়াল। when fs সমান 0 we can say x সমান a is root of the polynomial। যখন fs সমান 0 হচ্ছে, যখন fs সমান 0 this implies কি x সমান a is root of the polynomial fx সমান 0। এখান থেকে বলতে পারি আমরা, এখান থেকে বলতে পারি fx সমান কি হলো? x minus h into qx, তার মানে কি fx divided by x minus h, এটা কি হলো? qx। তার মানে কি তো কত হলো? fx টা কি রুট অফ এ পলিনোমিয়াল কি px, সরি x minus h টা কি রুট অফ এ পলিনোমিয়াল fx। ক্লিয়ার? মেইনলি রিমাইন্ডার থিওরেম মানে হচ্ছে যদি fx টাকে বাইনোমিয়াল দ্বারা ভাগ করা যায়, fx টা পলিনোমিয়াল বাইনোমিয়াল দ্বারা ভাগ করা যায়, দেন রিমাইন্ডার সমান কি হয়? r সমান হয়ে যায় কি f of h। ক্লিয়ার? এটাই বলা গেছে। নেক্সট by using same technique বলেছে কি express this, এটা পলিনোমিয়াল সাপোজ ধরে নাও এটা fx, এই যে পলিনোমিয়াল ইন x minus 1। তাহলে আমরা আগে কি করতাম? যদি কোসেন রিমাইন্ড ফাইন্ড আউট করার সময় কি করতাম যে এটা করে ছেড়ে দিতাম। ক্লিয়ার? এই লাইনটা করতাম, তাহলে এটা হয়ে যেত আমার আর, আর বাকিগুলো মিলে যেটা থাকতো সেটা হচ্ছে কি রিমাইন্ডারের, এটা হচ্ছে আমার কি কোসেন্ট, এটা রিমাইন্ডার, এটা হয়ে যেত কি কোসেন্ট। বাট হেয়ার দ্য প্রসেস ইজ ডিফারেন্ট, সিমিলার। সো এখানে কি করতে হবে? এখানে প্রসেসটা কন্টিনিউ করে যেতে হবে আনটিল উই ক্যান ফাইন্ড এ সিঙ্গেল নাম্বার। ক্লিয়ার? যতক্ষণ না পর্যন্ত সিঙ্গেল ডিজিট আসে ততক্ষণ পর্যন্ত প্রসেসটা কিন্তু সিমিলারলি কন্টিনিউ করে যেতে হবে, যেটা আমরা qx আর rx বের করার সময় করতাম। যখন fx টাকে একটা যদি বাইনোমিয়াল দ্বারা ভাগ করা হয়, সিমিলারলি যখন আমরা বের করছিলাম যে কোসেন্ট কি রিমাইন্ডার কি, সেম টেকনিক এখানে কাজে লাগবে আপ টু কি যতক্ষণ পর্যন্ত এটা লাস্ট স্টেজে একটা সিঙ্গেল নাম্বারে পরিণত হবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো ফার্স্ট কি হলো? টু এজ ইট ইজ নেমে যাবে। ক্লিয়ার? টুটা এজ ইট ইজ 2 হয়ে যাবে। নেক্সট 2 ইজ মাল্টিপ্লাইড বাই 1, দ্যাট ইজ 2, সাম করে দাও 2 হলো। 2 into 1 2, সাম করলে কত হবে? অ্যাড করলে 7। সিমিলারলি 7 into 1 7, অ্যাড করলে 7, 7 into 1 7, অ্যাড করলে 3, 3 into 1 3, অ্যাড করলে 3। এটা রয়ে গেল রিমাইন্ডার হিসেবে। নেক্সট যে কি হবে? সিমিলার 1 রয়েছে, 2 এজ ইট ইজ 2 নেমে যাবে,
2 1 এ 2, 2 2 যে 4, 4 1 এ 4, 4 7 এ 11. Similarly we can write same. So এই 2 10 25 এগুলো হচ্ছে কি, এগুলো কোএফিসিয়েন্ট হয়ে যাবে কার, f of x minus 1 এর। ক্লিয়ার? 1 দ্বারা যদি ভাগ করি আমরা, তাহলে x, এই যে কোএফিসিয়েন্ট তৈরি হলো, এগুলো এই যে রিমাইন্ডার গুলো হলো, এই রিমাইন্ডারের কালেকশন গুলো কি ইমপ্লাই করে, রিমাইন্ডারের কালেকশন গুলো f of x minus 1 যে পলিনোমিয়ালটা তার কোএফিসিয়েন্ট গুলো মেক করে। ক্লিয়ার? তাহলে fx1 কি ছিল আমাদের, 2x raised power 5, fx সময় এটা ছিল। সো হেয়ার x raised power 5 means এর কোএফিসিয়েন্ট 2 হবে, 2 5 10, এই নিচ থেকে উপর দিকে যাবে। ক্লিয়ার? 2 ফার্স্ট, নেক্সট 10, নেক্সট 25, নেক্সট 35, নেক্সট 21, নেক্সট 3। ক্লিয়ার? সো অলওয়েজ কি হবে, x minus 1 হোল স্কয়ার, x minus 1 হোল কিউব, এটা কি হলো, f of x minus 1। Clear? Also we can write f of x plus 1. Clear? x plus 1 কত হবে, সরি এটা কিন্তু এটা ভুল বললাম, এটা যে করছিলাম, এটা যে করলাম, এটা এটা কিন্তু fx এর একটা ফর্ম। কি ফর্ম? fx টাকে x minus 1 এর পলিনোমিয়াল আকারে দেখা যাচ্ছে। ক্লিয়ার? we write it as fx সমান 5 of x minus 1। ক্লিয়ার? তাহলে এই পলিনোমিয়ালটাই x minus 1 আকারে লিখলাম। আমার দরকার কত, আমার দরকার f of x plus 1। তাহলে কি হবে, x এর জায়গায় x plus 1 পুট করে দাও। ক্লিয়ার? করলে কত হবে, সমস্ত x minus 1 গুলো x হয়ে যাবে, কারণ x plus 1 minus 1 ক্যান্সেল হয়ে যাবে। আর কত হলো এটা, 2 10 25 35 21 3। তাহলে এটা কত হলো আমার, এটা হয়ে গেল কি f of x plus 1। ফার্স্ট আমাদের কি করতে হবে, fx টাকে x minus 1 আকারে লিখতে হবে। ক্লিয়ার? ফার্স্ট fx টাকে x minus 1 আকারে লিখতে হবে, দেন যেটা হবে সেখানে কি x এর জায়গায় x plus 1 পুট করতে হবে। তাহলে কি হলো ওটা, f of x plus 1। ক্লিয়ার? নেক্সট, তাহলে এখানে আমাদের মেইনলি যে জিনিসগুলো আমরা শিখলাম সেটা হচ্ছে ফার্স্ট কি পলিনোমিয়াল, হোয়াট ইজ ডেফিনেশন অফ পলিনোমিয়াল, পলিনোমিয়াল ডিগ্রি অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, ডিগ্রি নন নেগেটিভ। ক্লিয়ার? নেগেটিভ হয় না। নেক্সট কি বললাম, দুটো পলিনোমিয়াল অ্যাড করলে বা সাম করলে তার ডিগ্রি কি হয়, যে পলিনোমিয়ালের ডিগ্রিটা বেশি সে ডিগ্রিটা হয়। যদি n টা গ্রেটার দেন m হয় তাহলে সেটা হয়ে যায় n, যদি m টা গ্রেটার দেন n হয় তাহলে সেটা হয়ে যায় কি m। ক্লিয়ার? নেক্সট কি শিখলাম, দুটো পলিনোমিয়াল আইডেন্টিক্যালি ইকুয়াল হবে কখন, যখন তার ডিগ্রি সমান হবে এবং করেসপন্ডিং কোএফিসিয়েন্ট গুলো কত হবে, সেম হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে fx and g যদি মাল্টিপ্লাই করি তার 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 ডিগ্রি কত হবে, n প্লাস n। fx যদি n ডিগ্রি পলিনোমিয়াল হয়
gx টা যদি m ডিগ্রি পলিনোমিয়াল হয় তাহলে মাল্টিপ্লিকেশনটা কত হবে n প্লাস m ডিগ্রি পলিনোমিয়াল। ক্লিয়ার? You can assume as fx সমান x square or gx সমান x cube, then multiply x square and x cube, that is x to the power 5, so it is a polynomial of degree 5. Clear? নেক্সট কি শিখলাম ডিভিশন অ্যালগরিদম, ভেরি মাচ ইম্পর্টেন্ট জিনিস। যদি fx এর ডিগ্রি gx এর থেকে বেশি হয় এবং fx কে যদি gx দ্বারা ভাগ করা হয় তাহলে we can find two polynomial qx and r for rx, qx and rx, where q is called quotient and rx is called remainder, and we can write fx as fx is equal to gx multiplied by qx plus rx. Clear? Here always degree of rx, less or equal to degree of gx. Clear? Degree of rx always less or equal to degree of gx. If rx on 0, then fx is said to be divisible by gx, or gx is said to be a factor of fx. যদি rx সমান 0 হয় তাহলে কি লিখতে পারি আমরা fx সমান লিখব কি gx into qx। যদি rx সমান 0 এটা তার মানে কি, তার মানে হচ্ছে gx is a factor of fx। এটা মানে কি বলতে পারবো, এখানে এটাই বলা হয়েছে যে if rx is equal to 0, then fx is said to be divisible by gx। যদি rx টা 0 হয় then fx is said to be divisible by gx, or gx is said to be a factor of fx। Clear? next শিখলাম কি সিনথেটিক ডিভিশন। ক্লিয়ার? যদি একটা পলিনোমিয়াল যে কোনো ডিগ্রি হয় মানে নন নেগেটিভ ডিগ্রি হয় তাকে যদি আমরা বাইনোমিয়াল দ্বারা ভাগ করি তাহলে কি আমরা qx and rx আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। ক্লিয়ার? বাই দ্য মেথড অফ, এটা বলা হয় কোসেন্ট রুল। ক্লিয়ার? বা ফলোইং স্কিম কিছু বই আছে কোসেন্ট রুল বলা হয়। ক্লিয়ার? বা ডিভিশন রুল, দিস টাইপ অফ মেথড উই ক্যান ইউজ। ক্লিয়ার? সিনথেটিক ডিভিশন থেকে কোশ্চেন পড়বে পরীক্ষাতে, একটা কোশ্চেন তো পড়বে সিনথেটিক ডিভিশন থেকে। ক্লিয়ার? and using synthetic division we can write polynomial fx as x minus 1, some function, some polynomial of degree of suppose here this, এখানে কি ছিল, সরি নেক্সট স্লাইড, এখানে কি ছিল একটা পলিনোমিয়াল fx দেওয়া ছিল, একটা পলিনোমিয়াল কি ছিল fx দেওয়া ছিল, সেটা কি করলাম সেটা x minus 1 এর পলিনোমিয়াল আকারে আমরা লিখলাম। ক্লিয়ার? তাহলে যে কোনো পলিনোমিয়ালকে আমরা বিভিন্ন টাইপ লিখতে পারি বাই ইউজিং সিনথেটিক ডিভিশন মেথড। ক্লিয়ার? নেক্সট কি করলাম রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম বললাম যদি fx টা যদি ডিভিজিবল বাই বা fx টা যদি ডিভাইডেড বাই x minus h এর বাইনোমিয়াল দ্বারা ভাগ করা fx টাকে, তাহলে রিমাইন্ডার হয়ে যায় কি আমার f of h। ক্লিয়ার? যদি if a polynomial fx is divided by a binomial x minus h, then the remainder is কি হয় f of h। ক্লিয়ার? এখানে আরেকটা জিনিস শিখলাম যদি f of h সমান যদি 0 হয় then কি হবে x minus x সমান h root of the polynomial, বা x minus h is a factor of the polynomial fx। যদি f of এটা 0 হয় তখন কি হয় x minus a is a factor of the polynomial fx। ক্লিয়ার? নেক্সট কি দুটো एग्जांपल করলাম আমরা সিনথেটিক মেথড ইউজ করে। ক্লিয়ার? কি করলাম এখানে q and r বের করলাম। ফার্স্ট কি করব আমরা, ফার্স্ট একটা ফ্যাক্টর আকারে লিখব, যেমন ধরো এখানে বলা ছিল x plus 3 আকারে করতে, x plus 3 so x plus 3 মানে কত x of minus 3, তার মানে এখানে h কত -3, 1 টা as it is নেমে যাবে নিচে, তাহলে এরপর কি বলেছিলাম রুলটা -1 এর সঙ্গে 1 এ মাল্টিপ্লাই হবে সেটা এখানে লিখবো, দেন সাম করব কত হলো 2, সিমিলার 2 এর সঙ্গে -3 মাল্টিপ্লাই কত হবে, মাল্টিপ্লাই করলে -6, সাম করব এখানে হলো লাস্ট কি হলো -6 এর সঙ্গে -3 মাল্টিপ্লাই করব কত হলো 18, এখানে লিখবো দিয়ে সাম করব কত হলো 19। এটা কত, এটা হলো আমার r, আর এগুলো হলো কি কোসেন্টের
কোএফিসিয়েন্ট। ক্লিয়ার? তাহলে কোশ্চেন কত হলো? এক্স স্কোয়ার। কারণ কি, এফ ছিল আমার 3 ডিগ্রি পলিনোমিয়াল, ভাগ করলাম বাইনোমিয়াল দ্বারা, সো ডিগ্রি অফ কোশ্চেন কত হলো? 2। ক্লিয়ার? তাহলে কত হবে কোশ্চেন? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 6, আর রিমাইন্ডার কত হলো? 19। সিমিলারলি এক্সাম্পল 2 করলাম। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি, নেক্সট একটা এক্সপ্রেশন করলাম, এক্সপ্রেশন দেওয়া আছে একটা এফএক্স, যেখানে করতে বলছে আমাদের কি, একটা পলিনোমিয়াল বের করতে হবে। কি পলিনোমিয়াল? এক্স মাইনাস ওয়ান এর পলিনোমিয়াল। কি করব, আমরা সিনথেটিক ডিভিশন যে মেথডটা, ওটা ইউজ করে করে যাব, যতক্ষণ না পর্যন্ত আমাদের কি সিঙ্গেল কোশ্চেন পাবো, সিঙ্গেল রিমাইন্ডার পাবো। ক্লিয়ার? তাহলে এটা কি হলো, এভাবে করলাম। নেক্সট কি বললাম, এই সিঁড়ির নিচ থেকে উপর দিকে হবে কি, এটা আমার হবে কোএফিসিয়েন্ট গুলো হবে। কার কোএফিসিয়েন্ট? ওই এক্স মাইনাস ওয়ান আকার যে পলিনোমিয়ালটা করব, তার কোএফিসিয়েন্ট গুলো হবে এটা। ক্লিয়ার? ফার্স্ট হলো কি 2, তারপর 10, তারপর 25, 35। ক্লিয়ার? এখানে কিন্তু এই ডিভিশন, যে সিনথেটিক ডিভিশন করেছিলাম না, ওই সিনথেটিক ডিভিশন মেথডটা বারবার করে করে যাব। এখানে 1 2 এ মাল্টিপ্লাই করলাম, 2 হলো। সিমিলারলি 2 যোগ করলাম, 4 হলো। সিমিলারলি কি 4 1 যোগ করলাম, 4 হলো। 4 7 11 হলো। সিমিলারলি 11 11 1 এ 11, 7 11 যোগ করলে 18, 18 1 এ 18, 3 18 যোগ করলে 21। সো দিস। ক্লিয়ার? সো এইগুলো হলো কি কোএফিসিয়েন্ট। নেক্সট যে জিনিসটা আছে, এখানে আমাদের এক্সারসাইজ 3.5 এর মডেল কোশ্চেন 1, এখানে যে এক্সারসাইজ গুলো দেওয়া আছে বইতে তোমাদের, সেই এক্সারসাইজ গুলো সলিউশন আমাদের গেটওয়ে ফিউচার স্টাডি ম্যাটেরিয়ালস এ পেয়ে যাবে। ক্লিয়ার? তো স্টাডি ম্যাটেরিয়াল যদি কেউ বাই না করো, তাহলে কিন্তু এক্সারসাইজ গুলো মিস করবে। ক্লিয়ার? সো স্টাডি ম্যাটেরিয়ালটা দেখে নাও। স্টাডি ম্যাটেরিয়ালসে সমস্ত মডেল কোশ্চেনের সলিউশন করে দেওয়া আছে। ক্লিয়ার? তো আমাদের নেক্সট টপিক হচ্ছে কি, নেক্সট হচ্ছে রুট বার করো, রুট, ফাইন্ড আউট দ্য রুটস অফ দ্য পলিনোমিয়াল। ক্লিয়ার? সো আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা করব কি, রুটস অফ পলিনোমিয়াল ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার? তোমরা বাকি ক্লাসগুলো দেখো, এগুলো একটু দেখো। পরবর্তী ক্লাসে আমরা যেগুলো করবো, ফাইন্ড আউট দ্য রুট অফ দ্য পলিনোমিয়াল, এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 4। ক্লিয়ার? এর আগে আমাদের যে আগের ক্লাসগুলো হয়েছে কমপ্লেক্স নাম্বার, বা আজকে যেটা হলো থিওরি অফ ইকুয়েশন, এই ক্লাসগুলো দেখো। বাড়িতে সিনথেটিক ডিভিশনের যে অঙ্কগুলো আছে এক্সারসাইজে, সেগুলো করার চেষ্টা করো। যদি কারো মনে হয় সিনথেটিক ডিভিশনের অঙ্কগুলো পুরো একদম সব সলিউশন নেব, তাহলে আমাদের গেটওয়ে ফিউচারের ম্যাথমেটিক্সের স্টাডি ম্যাটেরিয়াল সিসিএমটি 01, সেখানে কিন্তু প্রত্যেকটা এক্সারসাইজের কোশ্চেন ডিটেলসে সলভ করা আছে। সো ইউ ক্যান বাই and enjoy the problem solving skill, right? So this is our first class on theory of equation. So next class we will discuss about the root of the polynomial, what are the positive root, what are the negative root, how many positive root, how many negative root, how many imaginary root, all are discussed in the next class. Clear? So we are ending this class.